সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আরিনা কিংডম বা স্নো ওয়ার্ল্ড কিংডম, যেটা হচ্ছে একটা জায়গা যেখানে আপনি শুধু স্নো পাবেন, স্নো নিয়ে খেলতে পারবেন। এটা চেন্নাই সিটি থেকে অনেকটা দূর। এখানে যেই জায়গাগুলো আমি চেন্নাইতে ডিসকভার করব, আপনার যদি কোনদিন এই জায়গাটা তামিলনাড়ু ঘুরতে আসেন, সো অফকোর্স আপনার তিরুপতি বালাজি টেম্পল তো যাবেনই, আর তার সঙ্গে এইসব ছোট যেমনি আছে, কয়েকটা মিউজিয়াম আছে, কয়েকটা আপনার পার্ক আছে, এই স্নো ওয়ার্ল্ড কিংডম আছে, একটা মারিন কিংডম আছে, এইগুলো আপনারা যাবেন। তো এই জন্য দিস ইজ দ্য ভ্লগ। সো আজকে আমরা যাচ্ছি এই স্নো কিংডমে, অ্যারিনা যেটাকে বলছে অ্যারিনা কিংডম। সো মাম্মা, ইউ এক্সাইটেড? ইয়েস। এক্সাইটেড হ্যাঁ। কেন? কারণ জীবনে স্নো দেখিনি আমি। এ বাবা, জীবনটা তো সবে শুরু রে বাবা, তুই তো এমন করে বলিস বুড়িদের মতো, এটা তো সবে শুরু হলো। জানি, হ্যাঁ, ছোট বয়স থেকে আমি স্নো জীবনে দেখিনি। তো স্নো আমরাও দেখিনি, আমরা অনেক বড় বয়সে কি দেখেছি স্নো? আমি লাইফে ফার্স্ট স্নো দেখেছি যখন আমি ক্লাস 10th এক্সাম দেওয়ার পর, হ্যাঁ, বোর্ড এক্সাম দেওয়ার পর আমি দেখেছি। সেটা তো আমি গেছি। আমি এখানে গিয়ে বলে দিয়েছি। সো এখানে অ্যাডাল্টের তো একটা টিকিট রেট আছে, সেটা আমি আপনাদেরকে বলছি, বাট যারা ছোটরা আছে তাদের হাইট অনুযায়ী টিকিট রেট। যেমনি আমায় যে বললো ফ্রম 90 to 132 সেন্টিমিটার হচ্ছে 595, তার ওপরে যদি হয় একটা হাইট, তো দ্যাট ইজ ডিফারেন্ট। সো চলুন দেখা যাক কি হয়, কিরকম টিকিট আর সব কিছু। সো আমরা এই স্নো কিংডমে পৌঁছে গেছি। এইটা হচ্ছে স্নো কিংডম। এখানে টিকিট কাটতে হবে, আর এখানে কার পার্কিং আছে। ওন ভেহিকল নিয়ে এলে এখানে কার পার্কিং সিস্টেম আছে। এই যে এই হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড যাওয়ার জন্য, আর এর জন্যই আমাদের আশা। টিকিটটা কেটে নিয়েছি, বড়দের 590, ছোটদের 510। তো দিস ইজ দ্য স্নো কিংডম, এটা টিকিট কাটলাম। দিস ইজ দ্য এন্ট্রান্স। চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, ইন্দোর 4 জায়গায় আছে। তো লেটস সি কি হয়, কিরকম হয়, চলো। কি আনন্দ তো এইখানটায় আমাদের চটি খুলতে বলা হলো, তো জুতোগুলো খুলে দিতে হবে। এরকম একটা ব্যাগ দিয়েছে, এই ব্যাগের মধ্যে জুতোগুলো রাখতে হবে। আই ডোন্ট থিঙ্ক মোজা খুলতে হবে। ও, তার মোজা খুলে দে। তো আমরা এখানে এসে গেছি। এখানে আমাদের টাইমিং হলো 5টা 15 থেকে। এইবার আমাদেরকে একটা কাজ করা হলো যে আমরা সব জিনিসপত্র দিয়ে দেওয়া হলো, দিয়ে এইখানে মোজা দিচ্ছে, জ্যাকেট দিচ্ছে, জুতো দিচ্ছে, সেইগুলো পরে তারপর ঢুকতে হবে। ভেতরে টেম্পারেচার হলো এখানে দেখাচ্ছে -8 ডিগ্রি। আর এখানে খাওয়া দাওয়া, কফির ব্যবস্থা আছে, ছবি তোলার ব্যবস্থা আছে। এইখানে একটা 12D সিনেপ্লেক্স আছে, ওইগুলো আলাদা টিকিট। সো এখানে সবাই ভিজে আছে। এবার চলুন আমরা যাই, দেখি, চলো। আনা ওয়ান চাইল্ড, ওই তো ওই রাহি কাটাবো। চলো রেডি। পুরো ভূতের মতো লাগছি, এরকম কোট আর এই গ্লাভস গুলো পুরো ইউনিক। আমি তো বুট পরতে, আমি বুট পরতেই পারছি না। ও পড়তে পারছে না বুট, ওকে আমি পরিয়ে দিলাম। আমাকে এরকম দেখো, এরকম জুতো পরতে হচ্ছে বা যেতে হচ্ছে। চলো এদিকে দেখো একটু, কেমন লাগছে? বাবা কি ঠান্ডা রে বাবা, পাচ্ছি না। ও পাচ্ছেন, ঠান্ডা লাগছে, এরকম করে যেতে হচ্ছে। দ্যাট ইজ দ্য এন্ট্রেন্স।
এই আমরা স্নোম্যান সেজে এসেছি তিনজন মিলে। চেন্নাইয়ের মধ্যে এরকম বরফ পাওয়া বুঝতে পারিনি, চেন্নাইয়ে এরকম বরফ পাওয়া হয়নি। আর এত এখানে টেম্পারেচারটা কম, সত্যিকারের মনে হচ্ছে আমরা স্নোতে চলে এসেছি। এর এত ঠান্ডা লাগছে, নাক লাল হয়ে গেছে, সেটা আমরা রুমাল দিয়ে বেঁধে দিয়েছি। দেখি দেখা একটু দুনিয়াকে। বাট এখানে কেউ ভাবতে পারেনি যে চেন্নাইয়ে এরকম একটা জিনিস থাকবে স্নোফলের জন্য। প্লিজ যদি কেউ চেন্নাই আসে ওটা মিস করবে না প্লিজ। সত্যি আমরা সত্যি খুব মজা করছি। তো আমরা টাইমের আগেই বেরিয়ে যাচ্ছি, বিকজ প্রচন্ড ঠান্ডা লাগছে। বাচ্চার জন্য আমাদের বেরোতেই হবে। প্রচন্ড ঠান্ডা, ঠোঁট ফোট শুকিয়ে গেছে, ও আর পাচ্ছে না, তাই আর পাচ্ছে না। তো এইখানে এবার সবাই বার করে সব কিছু খুলে দিচ্ছে, আমরা খুলছি। তো এক্সিট হয়ে গেছি, এক্সিট হয়ে গিয়ে আমরা জুতো মানে কি বলবো যে উইন্টার ওয়্যার্সগুলো ওইগুলো এখানে দিয়ে দিলাম, কোট আর গ্লাভস এইগুলো। আর জুতোগুলো এইখানে দিতে হলো, জুতোগুলো এখানে একটা জঙ্গল সাফারি আছে, জঙ্গল সাফারিতে যাবো। আর এখানে কফি আছে, সব কফি শপ আছে, কফি শপে কফি খেলাম। এখানে চেঞ্জ করলাম, আবার পড়লাম, পরে দেখি মেয়ে বলছে আবার 12D একটা শো আছে সেখানে যাবে, ওটাই যাবো না এইটাই যাবো, কি হয় দেখি, জানাচ্ছি। এটা একটা 12D সিনেম্যাক্স, এখানে 3D শো হয়। আর এইটা হচ্ছে একটা ট্রিক মিউজিয়াম, এটা আগে কোনোদিন যাওয়া হয়নি, এটা আলাদা টিকিট, সেটাই। সো ডিসাইড হলো আমরা এই 12D সিনেমাতে যাচ্ছি, 100 টাকা করে টিকিট, অ্যাডাল্ট আর চাইল্ড। আর এইখানে একটা জিনিস খুব, এখানে কিন্তু ফোনপে পেটিএম কিছু চলে না, ইদার ক্যাশ নাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড চলে। এই আমরা এখন বসে গেছি এখানে, রাহিকে বেল্ট পরে দিয়েছে, আমাদের বেল্টের দরকার নেই, এইটা এমনি করে ধরলেই হলো। আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হচ্ছে শোটা। 3D দেখবো, একবারে 12D দেখতে এসেছি, সব কিছুতেই অ্যাডভান্স। এবার চশমাটা পরে নি, স্টার্ট হবে এবার সিনেমা মনে হয়। চলে আমাদের হয়ে গেল, এবার আমরা এখান থেকে গাড়ি করব। দেখি এখানে আশেপাশে অপোজিট একটা ক্যাফে আছে, ক্যাফে থেকে কিছু খেয়ে নেবো, বিকজ পৌঁছতে একটু টাইম লাগবে। খেয়ে নিয়ে তারপর উই উইল গো ব্যাক হোম। আর এখানে পাশেও দেখি একটা রেস্টুরেন্ট আছে, এইটাই হচ্ছে পাশে হচ্ছে মেরিনা বিচ, এটা আমরা পরের বার একবার আসবো। এই সরি মারিনা বলছি, মারিনা কিংডম, মারিন কিংডম, যেটা যেখানে আপনাদের স্কুবা ডাইভিং ফাইভিং হয়। সো এটা আসবো আমরা পরের বার, এইটা আমরা এইবারে গেলাম, আমাদের খুব ভালো লাগলো। আর আমরা এখন একটা হোটেলেও যাচ্ছি, আগে কিছু খাওয়ার জন্য যাচ্ছি, বিকজ পৌঁছতে আরও 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মতন লাগবে। আর এই টাইমে ট্রাফিকও থাকলে আর একটু বেশি টাইম লাগবে, তাই। সো থ্যাংক ইউ, আমাদেরকে ভিডিওটা দেখুন, আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমার থেকে বেশি জলটা পড়ছে।
আমরা ডিনারটা করতে গেছিলাম স্লেট বলে একটা এখানকার খুব ভালো রেস্টুরেন্টে। আমরা খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, মালাই কাবাব, চিকেন বাটার মশালা উইথ নান অ্যান্ড চিকেন তন্দুরি। প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল, আমাদের খুবই পছন্দ হয়েছিল। আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে হেল্প করুন যাতে আমরা আরও ভালো ভিডিও করতে পারি। আর ডেফিনেটলি এক্সপিরিয়েন্সটা খুব ভালো এক্সপিরিয়েন্স। কোনোদিন চেন্নাই এলে নিশ্চয়ই এর এক্সপিরিয়েন্সটা আপনারাও বলবো করবেন। আমার তো পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ।